2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই নতুন বাংলাদেশে কোন একজন নেতাকে আমরা মাথায় উঠাবো না। নেতাদেরকে মাথায় উঠালে তাদের পার মাটিতে পড়ে না। যে নেতা মানুষের দ্বারে দ্বারে আসবে, মানুষের কথা শুনবে, মানুষের জবাবদিহি করবে, সেই হবে আগামীর বাংলাদেশের নেতা। আমরা এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে আপনাদের কুড়িগ্রামের মধ্য কুমারপুরে এসেছি। আমরা আমাদের বোন ফেলানির জন্য এসেছি। আমাদের বোন ফেলানির মতো কাউকে যেন আর ওই কাঁটাটারে ঝুলে থাকতে না হয়, সেই প্রতিবাদ জানাতে আমরা এসেছি। আমাদের বোন ফেলানির লাশ ওইখানে ঝুলেছিল, এটা শুধু ফেলানির লাশ না, এটা ভারতের দাসত্ব, আমাদের সার্বভৌমত্বের লাশ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরপরে যদি আমাদের ওই সীমান্তে আমাদের কোন ভাই বোনের লাশ আমরা দেখতে পাই, ওই সীমান্ত আমরা ভেঙে দেব। এরপরের মার্চ লং মার্চ ফর ফেরারি হবে না, এরপরের মার্চ লং মার্চ ফর ডেস্ট্রয়িং দ্য কাঁটাতার হবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সার্বভৌমত্বের দিকে, আমাদের সম্মানের দিকে, আমাদের বাংলাদেশের সভ্যতার দিকে আর যদি কেউ কুদৃষ্টিতে তাকায়, কেউ যদি আমাদেরকে আবার জিম্মি করতে চায়, তাদের হাত আমরা ভেঙে দেব। কুড়িগ্রামের মানুষ রংপুরের সংগ্রামী মানুষ। আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি, নতুন বাংলাদেশে আর কারো দাসত্ব চলবে না। আজকে আমাদের এখানে তফসিলি দলিত হরিজন সম্প্রদায়ের ভাইরা রয়েছেন, আজকে আমাদের সনাতনী ভাই বোনেরা রয়েছেন, আমাদের মুসলিম ভাই বোনেরা রয়েছেন। আমাদের মধ্যে কোন ষড়যন্ত্র যেন নিজেদের মধ্যে বিভাজন না তৈরি করতে পারে, ওই অপশক্তি আমাদের ভিতরে আমাদের বিভাজন তৈরি করে আমাদের সাথে চক্রান্ত করবে। এই চক্রান্ত ঐক্যবদ্ধভাবে আমাদের রুখে দিতে হবে। আজকে এই কুড়িগ্রাম থেকে একটি ঘোষণা হচ্ছে, সেটি হচ্ছে আর কোন সীমান্তে ফেরারির লাশ আমরা সহ্য করব না। সীমান্তের প্রত্যেকটি হেক্টর বিচার করতে হবে। সীমান্তে কোন মরণ ঘাটি অস্ত্র দিয়ে আর গুলি করা যাবে না। যদি এরপরে শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশের সীমান্তের কোন একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে, তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। সংগ্রামী কুড়িগ্রামবাসী, আগামী যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন, এই লড়াই আমাদের একসাথে করতে হবে। এখানে আমাদের চাচা রয়েছেন, দাদার বয়সে অনেকে রয়েছেন, বাবার বয়সে অনেকে রয়েছেন, ভাই বন্ধুর বয়সে অনেকে রয়েছেন। নতুন বাংলাদেশে একটা জিনিস শুধু মনে রাখবেন, কাউকে আপনার নেতা মনে করার প্রয়োজন নাই যে আপনার কাছে টাকা চায়। কাউকে আপনার নেতা মনে করার প্রয়োজন নাই যাকে ঘুষ দিয়ে আপনার কাজ করে নিতে হয়। নতুন বাংলাদেশে যে কোনো অন্যায়ের প্রতিবাদে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। তাহলে বাংলাদেশে যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নে কুড়িগ্রাম সবার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের সাথে আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিষয়ে। ইনকিলাব জিন্দাবাদ।